আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবম দশম শ্রেণীর বীজগাণিতিক রাশির উপর একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করছি। প্রশ্নটি হচ্ছে x টু দ্য পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দ্য পাওয়ার 4 ইকুয়াল 12, কমা এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 2 এবং পি প্লাস কিউ প্লাস 2r ইকুয়াল 0 এ হচ্ছে একটি উদ্দীপক। তার আলোকে তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে। ক হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 কে উৎপাদকে বিশ্লেষণ করো। খ দেখাও যে পি কিউব প্লাস কিউ কিউব প্লাস 8r কিউব ইকুয়াল 6p/q/r, অর্থাৎ এই উদ্দীপক থেকে আমাদেরকে কাজ করতে হবে। গ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান নির্ণয় করো। এটি প্রথম সমীকরণ এবং দ্বিতীয় সমীকরণ থেকে বের করতে হবে। এখন কথা না বাড়িয়ে আমরা সমাধান করার চেষ্টা করি। ক প্রদত্ত রাশি এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3, যেটা কোশ্চেনে দেওয়া আছে। এখন এক্ষেত্রে আমরা সেটাকে মিডল টার্ম করব, অর্থাৎ মাঝখানের একটি পদকে ভেঙে দুইটা পদে রূপান্তরিত করব। তবে এই মিডল টার্ম করার পদ্ধতি হচ্ছে শেষে যে কনস্ট্যান্ট থাকবে বা ধ্রুবক থাকবে যার সাথে চলক থাকবে না, অর্থাৎ এখানে -3 এর সাথে প্রথম যেই চলক বিশিষ্ট যে ঘাতের উচ্চ ঘাতের যেই রাশিটা পদটা থাকবে তার যেই সহগ হবে, অর্থাৎ এক্স স্কোয়ারের যে সহগ এখানে নেই, তার মানে হচ্ছে 1 ইন্টু -3 হবে। তাহলে যেটা হবে সেটা হচ্ছে -3। সেই -3কে বানাতে হবে প্লাসের 2, অর্থাৎ মাঝখানেরটা। এক্ষেত্রে আমরা যদি কাজ করি 3 বিবেচনা করে যদি করি 3 একে 3, তাহলে 3 থেকে 1 বিয়োগ করলে 2 হয় এবং সেই 2 হচ্ছে প্লাসের, যেহেতু এখানে প্লাসের 2x বানাতে হবে। সো এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস এক্স মাইনাস 3, অর্থাৎ 3x মাইনাস এক্স সমান 2x হলো। এখন এক্স স্কোয়ার প্লাস 3x থেকে x কমন নেওয়া যেতে পারে। সো x কমন নিলে x প্লাস 3 থাকে। এক্ষেত্রে কোনো কিছু কমন যাচ্ছে না। কোনো কিছু কমন না যাওয়ার অর্থ হচ্ছে 1 কমন যাওয়া, অর্থাৎ এখানে আমরা মাইনাসের 1 কমন নিলাম। তাহলে কি হলো, x মাইনাস কমনের ভিতরে চিহ্ন চেঞ্জ হবে, অর্থাৎ -3 হয়ে যাবে +3। সো এটা একটা পার্ট, এটা একটা পার্ট, মাঝখানে মাইনাস, কাজে এখানে x -3 অতএব x -3 একটা কমন নিতে পারি। কেমন? তাহলে অবশিষ্ট কি থাকে, x - 1। সুতরাং নিম্নে উৎপাদকে বিশ্লেষণ x + 3 ইন্টু x - 1। আর উৎপাদকে বিশ্লেষণ বিষয়টা হচ্ছে একটি রাশিকে ভেঙে দুইটা বা তিনটা বা চারটা এরকম 2 বা ততোধিক রাশির গুণফল রূপে প্রকাশ করা, যেখানে x + 3 একটি রাশি, x - 1 অপর একটি রাশি, x² + 2x - 3 রাশিকে ভেঙে আমরা দুইটা রাশিকে গুণফল রূপে প্রকাশ করলাম। কাজে ইহাই হচ্ছে আমাদের নিম্নে উৎপাদকে বিশ্লেষণ। এবার আসি আমরা দ্বিতীয় প্রশ্নে। খ দেখাও যে পি কিউব প্লাস কিউ কিউব মাইনাস 8r কিউব ইকুয়াল 6p/q/r। এই সমাধানটা আমাদের p প্লাস কিউ প্লাস 2r ইকুয়াল 0 থেকে করতে হবে। কাজে আমরা পাই p প্লাস কিউ প্লাস 2r ইকুয়াল 0। সো প্রথম দুইটা পদকে যদি একসাথে রাখি, p প্লাস কিউ সমান প্লাসের 2r এ পাশে গেলে মাইনাসের 2r এ পরিণত হবে। এখন আমরা কিউব করব। প্রশ্ন হতে পারে কেমনটি করব, বর্গ কেন করব না? এক্ষেত্রে আমাদের কোশ্চেনে পি কিউব কিউ কিউব এটা আর কিউব এরকম কিউব আকারে রয়েছে, কাজে আমরা সরাসরি ঘন করব, অর্থাৎ কিউব করব। সো পি প্লাস কিউ হোল কিউব মাইনাস 2r হোল কিউব, অর্থাৎ কিউব বা স্কোয়ার যেটাই করি না কেন উভয় পাশে করতে হয়, কাজে উভয় পাশে আমরা কিউব করে নিলাম। তাহলে a প্লাস বি হোল কিউবের ফর্মুলা হচ্ছে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি, অর্থাৎ পি প্লাস কিউ কিউব সমান হবে পি কিউব প্লাস কিউ কিউব প্লাস 3p কিউ ইন্টু পি প্লাস কিউ ইকুয়াল
মাইনাসকে কিউব করলে মাইনাস হয়, 2কে কিউব করলে 8 হয়, আরকে কিউব করলে আর কিউব হয়। অর্থাৎ -2r হোল কিউব সমান হচ্ছে মাইনাসের 8r কিউব। এখানে পি কিউব প্লাস কিউ কিউব প্লাস 3pqr 3pq ইন্টু পি প্লাস কিউ এর যে ভ্যালুটা সেটা হচ্ছে মাইনাসের 2r। এখান থেকে আমরা সেটা সেট করতে পারি মাইনাসের 2r ইকুয়াল -8r কিউব। সাইড নোট দেওয়া আছে পি প্লাস কিউ সমান মাইনাসের 2r। অতএব পি কিউব প্লাস কিউ কিউব প্লাসে মাইনাসে মাইনাস 3 দুগুণে 6 6pqr ইকুয়াল -8r কিউব। অতএব আমাদের যেটা দেখাতে হবে সেটার সুবিধার্থে 8r কিউবকে এ পাশে আনতে হবে। সো মাইনাসের এটাকে এ পাশে আনলাম, প্লাসের 8r কিউব, আর বাকি যা আছে তাই রইল ইকুয়াল 0। সুতরাং পি কিউব প্লাস কিউ কিউব প্লাস 8r কিউব সমান মাইনাসের 6pqr, সেটা এ পাশে গেলে প্লাসের 6pqr এ কনভার্ট হবে। সুতরাং এটাই হচ্ছে আমাদের লক্ষ্যবস্তু, সুতরাং দেখানো হলো। কেমন? এবার আমরা গ নাম্বার প্রশ্ন সলভ করব। এখানে গ নাম্বার প্রশ্ন সলভ করার ক্ষেত্রে আমাদেরকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু বের করতে হবে। সো প্রথম এবং দ্বিতীয় সমীকরণ থেকে কাজ করব। তাহলে দেখি দেওয়া আছে প্রথম সমীকরণ, দ্বিতীয় সমীকরণ, এই দুইটা আমরা লিখে নিলাম। কেমন? 1 নং হতে পাই x⁴ প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস y⁴ ইকুয়াল 12। এখন এটাকে যদি আমরা ভেঙে লিখি x² হোল স্কোয়ার প্লাস 2x² ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার লিখতে পারি a প্লাস b হোল স্কোয়ার ফর্মুলা লেখার জন্য। এক্ষেত্রে আছে হচ্ছে x² ওয়াই স্কোয়ার, আমাদের ফর্মুলা ইউজ করার জন্য 2x² ওয়াই স্কোয়ার লেখা হলো, অর্থাৎ একটি x² ওয়াই স্কোয়ার বেশি লেখা হলো। অথবা আমরা এখানে সমতা আনার জন্য, ব্যালেন্স করার জন্য সেটা মাইনাস করে দেবো, অর্থাৎ মাইনাসের x² ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে 12। এখন দেখো x² হোল স্কোয়ার প্লাস 2x² ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার এতটুকু সমান লেখা যায় x² প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, যেখানে a হচ্ছে x², b হচ্ছে ওয়াই স্কোয়ার, মাইনাস x² ওয়াই স্কোয়ারকে লেখা যায় xy হোল স্কোয়ার ইকুয়াল 12। এবার দেখো আবার x² প্লাস ওয়াই স্কোয়ারকে যদি a ধরি, xyকে যদি b ধরি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে। আর a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। সো একবার এটার সাথে এটা প্লাস হবে, আর একবার এটা থেকে এটা মাইনাস হবে। সো আমরা তা করে নিলাম ইকুয়াল 12। এখন এটাকে আমরা চাইলে একটু সাজিয়ে নিতে পারি, এক্স ওয়াই এটাকে মাঝখানে নিয়ে আসলাম, এখানে মাইনাসের এক্স এটাকে মাঝখানে নিয়ে আসলাম ইকুয়াল 12। এক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো, যেটা এখানে যা আছে তাই লিখলাম। প্রথমটা দেখো মাইনাসের একটা যেটা ছিল x² মাইনাস xy প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 2, সেই মানটা আমরা চাইলে এখানে ইউজ করতে পারি, এই মানটা এখানে বসালাম ইকুয়াল 12। সো x² প্লাস xy প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 12 ডিভাইডেড বাই 2, দ্যাট মিনস 6। সো x² প্লাস xy প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 6 হবে। এটাকে আমরা থার্ড ইকুয়েশন হিসাবে চিহ্নিত করলাম। এখন আমাদের লক্ষ্যবস্তু কি? লক্ষ্যবস্তু হচ্ছে x² প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু বের করা। সো আমরা দুইটার যোগফল বের করব। এখন আমাদের 2 নম্বর ইকুয়েশনের ক্ষেত্রে মাইনাসের xy, 3 নম্বর ইকুয়েশনের ক্ষেত্রে প্লাসের xy। সো আমরা যদি যোগ করে নেই তাহলে এই দুইটা ক্যান্সেল হবে, তখন থাকবে x² এবং ওয়াই স্কোয়ারের পদ। সো আমরা 2 এবং 3 নং সমীকরণ যোগ করে পাই। অতএব 2 নং সমীকরণ ইকুয়াল টু 3 নং সমীকরণ, এটা ইকুয়াল 6। সো আমরা যোগ করি x² 2x², y² 2y², 6 প্লাস 2 ইকুয়াল 8 হতে পারে, 8 হবে। এখানে 2 যদি কমন নেই তখন কি থাকে x² প্লাস y² ইকুয়াল 8। সো x² প্লাস y² ইকুয়াল 8 ডিভাইডেড বাই 2। সো x² প্লাস y² ইকুয়াল 4। সুতরাং আমাদের কাঙ্ক্ষিত উত্তর হচ্ছে 4। কেমন? এখন আমরা আরেকটি সৃজনশীল নিয়ে আলোচনা করতে পারি। সেই সৃজনশীলটি হচ্ছে
3 নাম্বার চ্যাপ্টারের বীজগাণিতিক রাশি নবম দশম শ্রেণীর x ইকুয়াল √5 প্লাস √2 ডিভাইডেড বাই 3 এবং y ইকুয়াল √5 মাইনাস √2। প্রথম ক হচ্ছে 2a মাইনাস b হোল কিউব মাইনাস 27 কে উৎপাদকে বিশ্লেষণ করো। খ 3xy ইন্টু 9x² প্লাস ওয়াই স্কোয়ার এর মান নির্ণয় করো। ঘ প্রমাণ করো যে 27 বাই ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব ইকুয়াল 34√2। এখন আমরা সমাধান যদি করি তাহলে আমরা কি পাবো? ক নাম্বার কোয়েশ্চেনে হচ্ছে এটা। সো প্রদত্ত রাশি সমান 2a মাইনাস বি হোল কিউব মাইনাস 27। এখন আমরা a কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা ইউজ করতে পারি, কেননা 27কে আমরা ব্যাংকে লিখতে পারি 3 কিউব, আর এখানে পুরো বিষয়টাকে যদি আমরা a ধরি অর্থাৎ 2a মাইনাস বি সমান a, কাজে a কিউব মাইনাস বি কিউব হবে, যেখানে a হচ্ছে 2a মাইনাস বি, বি হচ্ছে 3। কেমন? সো আমরা এই ফর্মুলা ইউজ করলে কি হবে? a কিউব মাইনাস বি কিউব সমান হচ্ছে a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। সো 2a মাইনাস বি মাইনাস 3 ইন্টু 2a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2a মাইনাস বি ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার। সো বাকি অংশটা আমরা সমাধান করব, ক্যালকুলেশন করব। সো 2a মাইনাস বি মাইনাস 3, এখানে আবার a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা হতে পারে। সো a স্কোয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ 2a হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2a ইন্টু বি প্লাস বি স্কোয়ার প্লাস 3 দ্বারা এটাকে গুণ করলে 3 দুগুণে 6, 6a মাইনাস 3b প্লাস 3 স্কোয়ার ইকুয়াল 9। সো এখন আমরা ব্যঙ্গে ফাইনাল উত্তর করব। 2a মাইনাস বি মাইনাস 3 ইন্টু 2 স্কোয়ার 4a স্কোয়ার মাইনাস 2 দুগুণে 4, 4ab প্লাস বি স্কোয়ার প্লাস 6a মাইনাস 3b প্লাস 9। কেমন? কাজে এটা হচ্ছে আমাদের উৎপাদকে বিশ্লেষণ। এই একটি রাশিকে ব্যঙ্গে একটি দুইটি রাশির গুণফল রূপে লিখলাম। কেমন? এবার আমরা খ প্রশ্নে আসব। এত এর মান নির্ণয় করতে হবে। সো আমরা এটাকে করতে হলে x এবং y এর যে মান দেওয়া আছে সেগুলো ইউজ করব। দেওয়া আছে x সমান √5 প্লাস √2 ডিভাইডেড বাই 3 এবং y ইকুয়াল √5 মাইনাস √2। প্রদত্ত রাশি ইকুয়াল 3xy ইন্টু 9x² প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 3 ইন্টু, এবার x এর ভ্যালু যেটা সেটা বসালাম, y এর ভ্যালু যেটা সেটা বসালাম, ইন্টু 9, x এর ভ্যালু এত, x স্কোয়ার, সো এটা স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অর্থাৎ এটা স্কোয়ার হলো। এখন দেখো নিচের 3 উপরে 3 ক্যান্সেল হবে, বাকি থাকবে √5 প্লাস √2 ইন্টু √5 মাইনাস √2। কেমন? এবার দেখো এখানে 9 9 পুরোটার উপর স্কোয়ার, আলাদাভাবে যদি আমরা করি √5 প্লাস √2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3 স্কোয়ার, আর 3 স্কোয়ার ইকুয়াল 9, সেটা সরাসরি লিখে ফেললাম, প্লাস √5 মাইনাস √2 হোল স্কোয়ার। এখন দেখো √5কে যদি a ধরো, √2কে যদি b ধরো, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি হবে। সো a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সো √5 হোল স্কোয়ার মাইনাস √2 হোল স্কোয়ার ইকুয়াল, এখন দেখো ইন্টু 9 9 ক্যান্সেল, √5 প্লাস √2 হোল স্কোয়ার প্লাস √5 মাইনাস √2 হোল স্কোয়ার। এখন আমরা √5 হোল স্কোয়ার মানে হচ্ছে 5 মাইনাস √2 হোল স্কোয়ার হচ্ছে 2 ইন্টু, এখন দেখো √5কে যদি a ধরো, √2কে b যদি b ধরি, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। এটা একটা ফর্মুলা রয়েছে, সেটা হচ্ছে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। এখানে এটা রয়েছে, সো আমরা লিখতে পারি 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার
সো 2 ইন্টু এ হচ্ছে √5, অর্থাৎ √5 হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ বি হচ্ছে √2 হোল স্কোয়ার। সো 5 থেকে 2 বিয়োগ করলে 3 হবে ইন্টু 2, রুট স্কোয়ার ক্যান্সেল, 5 প্লাস রুট স্কোয়ার ক্যান্সেল 2, সো 5 প্লাস 2, অর্থাৎ 3 ইন্টু 2 ইন্টু 5 প্লাস 2 ইকুয়াল 7। সো 3 দুগুণে 6, 6 সাতা 42, অর্থাৎ আমাদের রেজাল্ট হলো 42, 42। এখন আমরা গ নাম্বার উত্তর সমাধান করব। গতে কি রয়েছে? এখানে মান প্রমাণ করতে হবে যে 27/y³ মাইনাস y³ ইকুয়াল 34√2। আমরা পাই y-এর যে ভ্যালু y ইকুয়াল √5 মাইনাস √2, এটা আমাদের কাছে দেওয়া আছে, y ইকুয়াল √5 মাইনাস √2। সো এটা লিখলাম। এখন এটাকে আমরা ইনভার্স করব, অর্থাৎ 1/y করব, বিপরীত মান বের করব, ইকুয়াল 1/√5 মাইনাস √2। সো 1/y ইকুয়াল √5 প্লাস √2 দ্বারা উপর নিচে গুণ করলাম, অর্থাৎ √5 মাইনাস √2 এর অনুবন্ধী হচ্ছে √5 প্লাস √2, এটা দ্বারা উপরে নিচে আমরা গুণ করব। যখন আমরা এরকম বিপরীত মান বের করব y বা x বা যে কোনোটার, তখন আমরা এরকম অনুবন্ধী দ্বারা উপরে নিচে গুণ করে নেব। সো উপরে কি আছে √5 প্লাস √2 আর নিচে √5 মাইনাস √2 ইন্টু √5 প্লাস √2, অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস বির ফর্মুলা হবে। সো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, যেখানে a হচ্ছে √5, b হচ্ছে √2, অর্থাৎ √5 স্কোয়ার মাইনাস √2 স্কোয়ার। সো উপরে হচ্ছে √5 প্লাস √2, √5 প্লাস √2, নিচে হচ্ছে রুট স্কোয়ার ক্যান্সেল, 5 মাইনাস রুট স্কোয়ার ক্যান্সেল 2, অর্থাৎ 5 মাইনাস 2। সো 5 থেকে 2 বিয়োগ করলে 3 হয়, √5 প্লাস √2 ডিভাইডেড বাই 3। এখন এই 3কে যদি আমরা আড়াআড়ি বা কোনো গুণ করি 1-এর সাথে, তাহলে 1 ইন্টু 3, অর্থাৎ উপরে 3 নিচে y ইকুয়াল √5 প্লাস √2। কেমন? এখন আমরা 3/y থেকে y বিয়োগ করব, অর্থাৎ 3/y মাইনাস y এর মান বের করব। প্রশ্ন হতে পারে আমরা এমন মান কেন বের করব? এর উত্তর হচ্ছে আমাদেরকে প্রমাণ করতে হবে 27/y³ মাইনাস y³, অর্থাৎ এখানে a³ মাইনাস b³ ফর্মুলা হতে যাচ্ছে, যেখানে a হবে 3/y, b হবে y। সো 3/y আর y এর বিয়োগটা আগে আমরা সেরে নিচ্ছি কাজ। অর্থাৎ 3/y ইকুয়াল হচ্ছে √5 প্লাস √2, সো √5 প্লাস √2 মাইনাস y এর ভ্যালু হচ্ছে √5 মাইনাস √2, সো √5 মাইনাস √2। এখন √5 প্লাস √2 ব্র্যাকেট যদি উঠায় মাইনাস √5 মাইনাস মাইনাসে প্লাস √2, সো প্লাস √5 মাইনাস √5 ক্যান্সেল, √2 ইন্টু √2, অর্থাৎ এখানে একটা √2 এখানে একটা √2, অর্থাৎ যোগ করলে হবে 2√2। কেমন? এখন আমরা চলে যাব আমাদের লক্ষ্যবস্তুর দিকে, অর্থাৎ যেটা প্রমাণ করতে হবে এটা সমান 34√2। সো বাম পক্ষ থেকে আমরা যদি কাজ শুরু করি, বাম পক্ষ ইকুয়াল 27/y³ মাইনাস হচ্ছে y³। সো এটাকে আমরা a³ মাইনাস b³ ফর্মুলায় সাজাতে পারি, যেখানে a হচ্ছে 3/y হোল কিউব লেখা যায়, 3/y হচ্ছে a, অর্থাৎ 3/y হোল কিউব মাইনাস y³, কেননা 3³ সমান 27 আর y³ তো y³, অর্থাৎ 3/y হোল কিউব মাইনাস y³। এখন 3/y a হলে আর y b হলে a³ মাইনাস b³ সমান a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b হয়। সো সেটা আমরা অ্যাপ্লাই করলাম। এখানে দেখো 3/y মাইনাস y এর মানটা অলরেডি বের করা হয়েছে, সেটা হচ্ছে 2√2, সো 2√2 হোল কিউব, এর জন্য ব্র্যাকেট দিয়ে হোল কিউব প্লাস, এবার দেখো y উপরে নিচে ক্যান্সেল হতে পারে, অর্থাৎ 3 ইন্টু 3 9 ইন্টু এখানেও 3/y মাইনাস y এর ভ্যালু হচ্ছে 2√2,
সো 2√2 লিখে ফেললাম। এখন দেখো আলাদাভাবে যদি দুইটা সংখ্যাকে গুণ করি, 2কে কিউব করলে 8 হয় আর √2কে কিউব করলে 2√2 হয়। এখানে একটা জিনিস জানার বিষয়, সেটা হচ্ছে √2 কিউব মানে কি? √2 কিউবের অর্থ হচ্ছে √2 ইন্টু √2 ইন্টু √2, অর্থাৎ কিউব মানে ওই জিনিসটা 3 বার হবে এবং এই জিনিসটা 3 বার গুণ আকারে হবে। কি আকারে হবে? গুণ। সো √2 হোল কিউব ইকুয়াল √2 ইন্টু √2 ইন্টু √2। যদি √5 হোল কিউব হতো তাহলে হতো √5 ইন্টু √5 ইন্টু √5, অর্থাৎ যেটাই থাকবে কিউব রূপে এটা 3 বার গুণ রূপে বোঝায়। সো আমরা এখানে 3 বার লিখলাম। এখন দেখো √2 ইন্টু √2 একসাথে যদি লিখি √2 হোল স্কোয়ার হয়, অর্থাৎ একই জিনিস 2 বার হলে স্কোয়ার হয়, অর্থাৎ x ইন্টু এক্স স্কোয়ার এরকম ইন্টু √2 বাকিটা। এবার দেখো রুট স্কোয়ার ক্যান্সেল হয়, বাকি থাকে কি 2, পাশে √2, দ্যাট মিন্স √2 কিউব হচ্ছে 2√2। একইভাবে যদি √5 কিউব হতো তখন হয়তো 5√5। আশা করি নোটটি বুঝতে পেরেছো। তাহলে √2 কিউব হবে 2√2 আর 2 কিউব তো এটা আছে, প্লাস 9 ইন্টু 2 ইন্টু √2। এবার দেখো 8 দোকানে 16, 16√2 প্লাস 9 ইন্টু 2 18√2। এখন এখানে 16√2 অর্থাৎ 16টা √2 আর এখানে 18টি √2, তাহলে দুইটা যোগ করলে হয় 34√2, যেটা ডান পক্ষ দেওয়া ছিল। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণের বিষয়, কাজে আমরা লিখব প্রমাণিত বা প্রুভড। আজকে এ পর্যন্তই। সবাই সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছে। আল্লাহ হাফেজ।